80-র দশকে বাংলাদেশের যে অবস্থা ছিল তখনও তো খাদ্যের ঘাটতি ছিল এই দেশে, তাই না? মানুষের জনসংখ্যা বাড়ছে, জমি কমছে, নগরায়ন পাচ্ছে, আর স্বাভাবিকভাবেই জমি কমে আসতেছে। তো খাদ্যের ফলন বৃদ্ধি করতে হবে, এটা শুধু বাংলাদেশের একার চিন্তা ছিল না, এশিয়ার অনেক দেশেরই তখন চিন্তা। তার 20-25 বছর আগে তো গ্রিন রেভলিউশনের সূত্রপাত, তাই না? তখন থেকেই তো মনে করা হচ্ছিল যে যদি জনসংখ্যা বৃদ্ধির সমতালে যদি কৃষির উৎপাদন না বাড়ে, তাহলে একটা সময় দেশে সারা পৃথিবীতে হয়তো একটা দুর্ভিক্ষ, একটা ফেমিন হবে। সে কারণেই তো প্রযুক্তিগুলো আসলো, যে অল্প জমিতে বেশি ফলন, বা মানে ভালো ভালো জাতের সিড, ভালো ভালো টেকনোলজি দিয়ে। তো সেই থেকে শুরু করে আজকে বাংলাদেশে সহ সারা পৃথিবীতে কৃষির ব্যাপক একটা উন্নতি ঘটেছে, অনেক উন্নতি, এতে মানে বিস্ময়কর উন্নতি ঘটেছে। চীনের মতো দেশ, যেখানে এত মানে জনসংখ্যা, সেখানকার মানুষও তো একজন ইয়াং লংপিংয়ের উপরে নির্ভর করে কোথায় চলে গেছে। হ্যাঁ, তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একটা অভূতপূর্ব পরিবর্তন এসেছে কৃষিতে, এতে কোনো সন্দেহ নেই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।